আছে বলবার সেটা একটু বলে নিই। সাংবাদিক বন্ধুরাও আছে। আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বেশ কিছুদিন আগে যে শিক্ষকদের, প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক বা উচ্চ মাধ্যমিক শিক্ষক, এই তিন ক্যাটাগরি শিক্ষকদের যাতে যত বেশি সংখ্যক নিজের জেলায় বা পার্শ্ববর্তী জেলায় তাদেরকে আনা যায়। ইতিমধ্যেই আমরা প্রথম পর্যায়ে আমাদের শিক্ষা সচিব এবং আমাদের কমিশনার যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে প্রথম পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬,০০০-এর কাছাকাছি শিক্ষকদের বদলির অনুমোদন দেওয়া হয়েছে। তারা নিজেরাও যোগাযোগ করতে পারেন এবং ডিআইদেরকেও বলে দেবেন। শুধুমাত্র আমরা এখান থেকে ছেড়ে দিলাম আর ডিআইটা ঘোরাবে তা হবে না। আমি আজকে একটি কাগজে দেখলাম যে বদলি হয়ে গেছে কিন্তু এনওসিটা দিতে চাইছে না। তাকে দিয়ে লেখানো হচ্ছে যে এনওসি দেব, কিন্তু আমি একটা গেস্ট টিচার নেব, তার মাইনে তোমাকে দিতে হবে। আমি অবিলম্বে এটার আপনাদের বলছি তদন্ত চাই এবং যে এটা করেছে অবিলম্বে যে সমস্ত যাদের এনওসি দেওয়ার কথা তাদের দিতে হবে। কমিশনারের তরফ থেকে এখান থেকে যখন গেছে ডিআই বা অন্য কেউ এটা আটকাতে পারবেন না। এনওসি দেওয়ার এরপরে আর আমরা এনওসিও চাইবো না। এটার এনওসিও দরকার হবে না। তারা গিয়ে সরাসরি যে স্কুলে তাদেরকে বলা হয়েছে সেই স্কুলে যোগ দেবে। ডিএমকে জানিয়ে রাখবেন, আমাদের ডিআইকে জানিয়ে রাখবেন, আমাদের যা প্রশাসনের আধিকারিকরা আছে তাদেরও জানিয়ে রাখবেন। আমরা এখান থেকে চিঠি দিই, কিন্তু তারপরে যেগুলো মার্ক করা থাকে চিঠির সেগুলো তাদের কাছে গিয়ে পৌঁছায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা এই এনওসির নাম করে, আমি আজকে দুটো ঘটনা জানি। একটা তো কাগজে দেখলাম, ইমিডিয়েটলি এই যে ব্লাইন্ড হয়ে যাচ্ছে লোকটি, অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন এবং তার মাইনে থেকে কোনো রকম কিছু কাটা যাবে না। এবং যারা এই ধরনের কাজ করছেন যারা করছেন তাদের বিরুদ্ধেও যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এটা আমি আজকে দেখে বললাম। এনওসি ব্যাপারে আপনার যারা আছেন, যারা দেন, যারা অফিসার আছেন, ওএসডিকেও বলবো এটা নজর রাখতে হবে। শুধু এখান থেকে ছেড়ে দিলাম বদলি আর এনওসি দিচ্ছে না, সমস্যা তৈরি হচ্ছে, তারা স্কুল পাচ্ছে না। বিশেষ করে মাধ্যমিকের থেকে সবচেয়ে বেশি এই সমস্যা আসছে। আমরা অনেক দিন আগে ছেড়ে দিয়েছি কিন্তু হচ্ছে না। আমি কাগজে দেখলাম 465 জনের কি নাকি ছেড়ে দেওয়া হয়েছে, তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছু পাচ্ছেন না। এগুলো কিন্তু আপনার শিক্ষা সচিবকে অনুরোধ করবে, এগুলো কিন্তু প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। ওয়ান্স দ্য ডিসিশন ইজ টেকেন অ্যাট আওয়ার লেভেল, ইট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড। নেবেন না, কিন্তু যখন নেবেন দ্যাট হ্যাজ টু বি ইমপ্লিমেন্টেড লেটার ইন স্পিড। তাহলে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের দুটো তিনটে জিনিস আমরা আমাদের দপ্তর থেকে ভেবেচিন্তে করা হয়েছে। এক হচ্ছে যে রেশিও প্রাইমারি স্কুলে, সেই রেশিওটাকে মেনটেন করে 1 নম্বর আমরা জেলায় তাদের আনতে পারবো। 2 হচ্ছে যদি জেলাও না হয় তাহলে পার্শ্ববর্তী জেলার যতটা কাছাকাছি সম্ভব বা তারপরের জেলাতে তাকে আনা যায় কিনা।
সেটা আমরা দেখব। আমরা অলরেডি 6,000 ছেড়ে দিয়েছি। তৃতীয় হচ্ছে, সবাই এমন জায়গায়, যেমন ঝাড়গ্রাম থেকে সবাই কলকাতায় আসতে চায়, সেটা তো সম্ভব নয়। ঝাড়গ্রামে পড়াতে গেলে ঝাড়গ্রামেরও লোকও থাকতে হবে। যত বেশি সংখ্যক কেউ ঝাড়গ্রামে ফিরে যেতে চাইছে না, সবাই ঝাড়গ্রাম থেকে কলকাতায় আসতে চাচ্ছে। কেউ দক্ষিণ 24 পরগনা সুন্দরবনে যেতে চাইছে না, গোসাবায় যেতে চাইছে না, কাকদ্বীপে যেতে চাইছে না। যারা ছিল তারা এখানেই চলে আসতে চাচ্ছে। কলকাতা থেকে কেউ পূর্ব মেদিনীপুরে যেতে চাইছে না, কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় আবেদন বেশি। এই সব ক্ষেত্রে আমাদের যা নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতেই করতে হবে। এটা যেন না কেউ বোঝে বলেছি বলে এখানেই হয়ে যাচ্ছে, হবে না। কারণ নাম্বার অফ স্কুলস যা আছে এখন তাদের খালি করে দিয়ে, পূর্ব মেদিনীপুর খালি করে দিয়ে তো কলকাতায় আনা যাবে না, কেন কলকাতা থেকেও যেতে হবে। অর্থাৎ আমি একটা জায়গার থেকে আসবো, আরেকটা জায়গা থেকে যাব, একটা ইমব্যালেন্স হবে। কেউ দূরে যেতে চাইবে না, দূর থেকে কাছে আসতে চাইবে। সেক্ষেত্রে যে যখন যেরকম ভ্যাকেন্সি থাকবে সেটা করা হবে। এটা একেবারে খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে পুজোর আগে প্রায় 6,000 প্রাইমারি স্কুলকে যেমন আমরা ছেড়ে দিয়েছি, তেমনি কিছু এলাকায় প্রথম ধাপে ট্রান্সফার করা সম্ভব হয়নি। কারণ একটি জেলার যতজন আসতে চাইছে আর যতজন সেখান থেকে অন্য জেলা যেতে চাইছে, এই দুই সংখ্যার মধ্যে বিরাট ফারাক। তাই ছাত্র মাথায় রেখে পঠন পাঠনে কোনো বিঘ্ন যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে ধীরে ধীরে পরের ধাপে এদের আবেদন নিঃসন্দেহে পর্যালোচনা করা হবে। হাই স্কুল শিক্ষকদের বদলির প্রক্রিয়া আমরা সরল করেছি। আগের মতোই ডিআই, এসএসসি বোর্ড, এমন বিভিন্ন জায়গায় যেতে হবে না। আগে কি ছিল যে ডিআইয়ের কাছে যেতে হবে, এসএসসি বোর্ডের কাছে যেতে হবে, অর্থাৎ অনেক জটিলতা ছিল। সেটা আমরা সরলীকরণ করেছি। সেই সঙ্গে অনলাইনে সহজে আবেদন করার ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা অনলাইনে আবেদনের ব্যবস্থা রাখবো, যাতে সবাই বুঝতে পারে কোথায় ফাঁকা আছে, কোথায় ফাঁকা নেই, সে বুঝে তারা করবে। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার পোর্টালের উন্মোচন করা হচ্ছে। অনেকে বলেন যে এটা তো আমরা তো, ও তো চলে আসবে এখানে, আমি তো ওখানে যেতে চাই। এটা আমরা পোর্টালের মাধ্যমে দিয়ে দেবো যে আপনারা কোথায় কে যেতে চান আর কে আসতে চান, তাহলে সহজেই এটা বোঝা যাবে। এবং ম্যাচিং আবেদনকারীর জন্য থাকলে যেমন আবেদন করা যাবে, সেই সঙ্গে ম্যাচিং আবেদনকারী সহজে খুঁজে পাওয়ার ব্যবস্থাও থাকবে। পরবর্তীতে অনলাইনে একক আবেদনের ব্যবস্থাও করা হবে। 2011-র আগে শিক্ষকদের বদলির সুযোগ ছিলই না। বর্তমান সরকার আবেদনের ভিত্তিতে বদলির ব্যবস্থা চালু করার পর প্রায় 27,000 শিক্ষক শিক্ষিকা, যারা কেউ গুরুতর অসুস্থতার ভুগছেন, কেউ বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে পোস্টেড, কারো স্বামী বা স্ত্রী অনেক দূরে কর্মরত, তারা বদলির সুযোগ পেয়েছেন। তবে হাই স্কুলে শূন্যপদ কম থাকায় তার সাবজেক্ট কোয়ালিফিকেশন, মেল ফিমেল ইত্যাদি অনুযায়ী এতভাবে বিভক্ত, ইচ্ছা থাকলেও সবাইকে স্বচ্ছতার সাথে দ্রুত সুরাহা দেওয়া সম্ভব হয়নি। আশা করা যায় অনলাইনের সিস্টেমের মাধ্যমে এই সমস্যার অনেকটাই মিটবে। অর্থাৎ আপনারাও বুঝতে পারবেন যে কোথায় আছে কোথায় নেই, সেই বুঝে অনলাইনে আবেদন করতে পারবেন। এটা অনেক বেশি সরলীকৃত। অনেকে বলে ইচ্ছে এখানে চেনা আছে তাই হচ্ছে, কোনো চেনাচেনির ব্যাপার নেই। যা আবেদন আসবে তার ভিত্তিতেই করা হবে। এই ঘোষণাটা করার দরকার ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দিন ধরেই বলছেন, এবং সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি এবং তার ব্যবস্থা আমরা নিয়েছি। মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস, সেখানে সে যে ট্রান্সফার প্রপোজালটা দিচ্ছে তার কি স্ট্যাটাসে আছে সেটা সে দেখতে পারবে। প্রথমে আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, সেখানে গেলে সেখানে যার সঙ্গে সে নিজে মিউচুয়াল ট্রান্সফার হতে চাইছে সেই টিচারের আইডি এখানে দিতে পারে। দিয়ে প্রসিড করলে
স্যার এটা সরগর হতে টাইম লাগবে। স্যার ওখানে আমরা একটা ভিডিও দিয়ে রাখবো কি করে করা হয়। আর আমি আরেকটা কথা বলছি যে যারা অলরেডি মিউচুয়াল ট্রান্সফারের জন্য দিয়েছে, তো তাদের ব্যাপারটা কেন দেখা হবে না? যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য স্কুল শিক্ষার কে দেখে এটা? মানে ওনার ওখান থেকে আসলে তো হবে না, কে দেখে এটা কে? না আপনি বলুন না, উনিই বলুন না। এইটা একটা অদ্ভুত সিস্টেম রয়েছে, মিউচুয়াল ট্রান্সফারের জন্য নাকি একটা হিয়ারিং নেওয়া হয় এসএসসিতে। না, কোনো হিয়ারিং চলবে না। যদি দেখা যায় যে মিউচুয়াল ট্রান্সফারের দুজনেই রাজি আছে, সেখানে করে দিতে হবে। মিউচুয়াল ট্রান্সফার তো এমনি হয় না, একজন করে, দুজনে মিলে একসঙ্গে করে। এটা আমি কমিশনার সাহেবকে অনুরোধ করছি যে মিউচুয়াল ট্রান্সফারের যতগুলি কেস আছে সব কটি আগামী 7 দিনের মধ্যে ছেড়ে দেবেন, যেগুলো ছাড়া সম্ভব। ছাড়া তো সম্ভব হবেই, হ্যাঁ, পারস্পরিক আসছে, এটা ফেলে রাখা যাবে না। এই কোনো ইন্টারভিউ চলবে না এটাই। এটা আলু সল, এইটা কেন সরলীকৃত করা হচ্ছে না? এই যে একটা আমলাতান্ত্রিক জট রয়ে যাচ্ছে প্রত্যেকটায়, ট্রান্সফার করলে পয়সা দিতে হবে। আমি বলছি কোনো পয়সাই দেবে না, এসব হবে না, কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। ট্রান্সফার ইজ এ পার্ট অফ মাই জব, তার জন্য জমা দেওয়ার জন্য টাকা নিতে হবে। আমি হায়ার এডুকেশনকে, এই উচ্চ মাধ্যমিককে বলে দিয়েছি তাদের যেন না নেয়। এসএসসি লাস্ট ইয়ার থেকে বন্ধও আছে, তা সত্ত্বেও নজর রাখবেন যেন না খুলে ফেলে। এইসব বহুকাল থেকে চলে আসছে, এগুলোকে আমরা আস্তে আস্তে সরলীকৃত করছি যাতে শিক্ষক ঠিকমতো সম্মান পায়, এবং শিক্ষকরা যদি স্যাটিসফাইড হয় তাহলে ছাত্রদের অনেক উপকার হবে, এবং ছাত্ররা তার বেস্টটাই পাবে শিক্ষকদের কাছ থেকে। তো মিউচুয়াল ট্রান্সফার যা পড়ে আছে অ্যাট আওয়ার লেভেল খুঁজে নিন, খুঁজে নিয়ে 7 দিনের মধ্যে তা বের করে দিন। আমি কিন্তু স্ট্যাটাস রিপোর্ট চাইব। আমি এখানে প্রবীর আছে আর ওই সুকান্ত আছে, আমি দুজনকেই বলছি যে এটার সঙ্গে যোগাযোগ রেখে এর লিস্ট তৈরি করে স্ট্যাটাস রিপোর্ট দিতে, এবং কতটা ইমপ্লিমেন্টেড হয়েছে, কেন ইমপ্লিমেন্টেড হচ্ছে না, সে আমি কারণ দেখতে চাই না, এটা ইমপ্লিমেন্টেড হবে। আর এটা নতুন ব্যবস্থায় আপনারা করবেন, যে পারবে করবে, কিন্তু যা পড়ে আছে সেইটাকে আগে ডিল করতে হবে। এই সিস্টেমেই ডিল করবেন, যে সিস্টেমটা আছে আপনারা নিজেরা বসে বসে কম্পিউটারে ঢুকিয়ে দেবেন, তাই না? তাহলে